সম্প্রতি বেসরকারি এক চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেছিলেন টাইগারদের একাদশ ও দল নির্বাচন নিয়ে। সাক্ষাৎকারে পাপন বলেন, জাতীয় দল পছন্দ করে সাজান প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহে, অধিনায়ক মাশরাফি ও সহ অধিনায়ক সাকিব আল হাসান। এখন প্রশ্ন হচ্ছে, মাশরাফি ও সাকিব যদি দল সাজান তাহলে শূন্য রানে আউট হতে কি সৌম্য সরকারকে দলে নিলেন মাশরাফি সাকিব? মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন সৌম্য। এ ম্যাচে 5 নম্বরে ব্যাট করতে এসে ফিরে গেলেন শূন্য রানে। ফর্মহীন সৌম্য যেখানে ব্যাট হাতে নেমে ধীরে সুস্থে এগোনোর কথা, সেখানে নেমেই হাত ছেড়ে ব্যাট চালান, যার কারণে ফার্গুসনের বল গিয়ে ধরা পড়ে অ্যান্ডারসনের হাতে। সৌম্য শূন্য রানে সাজঘরে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রশ্ন, তাহলে কি সৌম্যকেও শূন্য রানে আউট হতে দলে নিয়েছেন মাশরাফি ও সাকিব? তবে এদিন দলের সবার ব্যাটিং ব্যর্থতার পরও রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে কিউইদেরকে 142 রানের টার্গেট দেয় মাশরাফি বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তানভীর হায়দার ও শুভাগত হোমকে দলে রাখা নিয়ে দর্শকেরা বিতর্কে জড়ায়। তানভীর হায়দার প্রসঙ্গে পাপন সাক্ষাৎকারে বলেন, তানভীরকে নিয়ে যে এত বিতর্ক, ওকে তো টি-20 স্কোয়াডেও রেখেছিল মাশরাফি।